অমলিন দুটি হৃদয় কলমে পল্লব গুছাই। এখন তো ভালোবাসার মৌসুম চলছে, প্রেমিক প্রেমিকারা নানান দিন পালন করছে। তবে আমার মনে পড়ছে ট্রেনে আলাপ হওয়া সেই বয়স্ক এবং বয়স্কা দম্পতির কথা। আমি ট্রেনে যেতে যেতে দেখছিলাম তাদের কথোপকথন শুনে ভাবছিলাম তারা কথা দিয়ে কথা রেখেছেন। তারা হয়তো এমনই কথা দিয়েছিলেন যে আমরা বৃদ্ধ বয়স পর্যন্ত কেউ কাউকে ছেড়ে যাব না। এবার আসি আসল ঘটনায়। আমি যাচ্ছিলাম আমার গন্তব্যের দিকে, অর্থাৎ হাওড়াতে। আর ওনারা উঠেছিলেন আমি যে স্টেশন থেকে উঠেছি তার থেকে 2টো স্টেশন পরে। ওনাদের দেখলাম যে ওনারা জানলার ধারে মুখোমুখি বসলেন। কিছুক্ষণ বসার পর ওই ভদ্রলোক তার স্ত্রীর এলোমেলো চুল হাত দিয়ে ঠিক করতে লাগলেন। এতেই ওই বয়স্ক ভদ্রমহিলা দেখলাম খুব খুশি হয়ে মুচকি হাসি হাসলেন। শুধু হাসি না, ওনাদের চোখের ইশারাতে অনেক কথা হলো। কিছু সময় পর ওনার খাওয়া দাওয়া শুরু করলেন। একটি রুটিতে জ্যাম জেলি মাখিয়ে ওই বৃদ্ধা মহিলা বৃদ্ধ মানুষটিকে ভালোবাসার সহিত খাইয়ে দিলেন। বৃদ্ধ লোকটিও একই কাজ করলেন। তারপরের ঘটনা আরো মজাদার। ভদ্রলোক পকেট থেকে স্মার্টফোনটি বের করে সেলফি তুলতে লাগলেন। হয়তো স্মৃতি হিসেবে রাখতে চেয়েছিলেন। তারপর ওই ভদ্রমহিলা ভদ্রলোকের বুকে, ভদ্রলোক ওনার মাথাতে মাথা রেখে জড়িয়ে ধরে কিছুক্ষণ বিশ্রাম নিলেন। তারপর একে অপরের দিকে তাকিয়ে বলতে শুরু করলেন, জীবনে আর কয়েকটা দিন এভাবেই কাটিয়ে দেব। বৃদ্ধ লোকটি তখন আরো বলেন, জীবনের শেষ কটা দিন এভাবেই কাটিয়ে দেব। বৃদ্ধ মহিলাটি বললেন, তোমাকে ভালোবাসবো। এরপর লক্ষ্য করলাম ওনাদের চোখ ছলছল করছে, যেটা দেখে আমারও চোখে জল এসে গিয়েছিল। যাই হোক, তারপর আমরা সবাই নেমে গেলাম আর ওনারাও নেমে গেলেন। তবে এই ঘটনাটা আমার সারা জীবন মনে থাকবে। বোধহয় 19 শতকের মানুষের ভালোবাসা এরকমই ছিল। 19 শতকের ভালোবাসার কাছে বর্তমান সময়ের ভালোবাসা বড়ই মূল্যহীন, যেন বড়ই নিষ্প্রভ। নমস্কার।